খিদে পাচ্ছে না, কিন্তু তা হলেও মানে এমন না যে আমি ক্ষুধার্ত, কিন্তু তাহলেও আমার একটা অদ্ভুত ক্রেভিংস হচ্ছে এই জাঙ্ক ফুডগুলো খাওয়ার, মিষ্টি খাওয়ার, এমন সমস্ত খাবার খাওয়ার আমার ইচ্ছে হয়, তাও আবার অড টাইমে। সেটা যেগুলো আমার বারণ সবই আমার ইচ্ছে হয়। এটা কি আপনার স্টোরি? আপনিও কি এই সমস্যায় ভুগছেন? তাহলে আমি আপনাকে বলি, আপনি ইমোশনাল ইটিং করছেন, এবং ইমোশনাল ইটিং, ইমোশনাল ক্রেভিংস এগুলো না পাওয়া থেকে আসে। আপনি সেই সমস্যাটায় ভুগছেন, ইমোশনাল ক্রেভিংস। চলুন আজকে আমরা সেটা নিয়ে ট্যাপ করি। যদিও আমি জানি আমার খিদে পায়নি, আমি ক্ষুধার্ত নই, তাও আমি খেয়ে ফেলি জাঙ্ক ফুড বা যে সমস্ত ফুড আমার খাওয়া বারণ সেগুলো, বা আমার অড টাইমে খিদে পায়, বা আমার মনে হয় যে অড টাইমে কিছু খাই, খাবার পরেও আমি ওভার ইটিং করে ফেলি। আই স্টিল লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট মাই সেলফ। আমি নিজেকে ভালোবাসি এবং গ্রহণ করছি ঠিক যেমন আমি সেরকম। যদিও আমি জানি যে এই ওভার ইটিংগুলো আমার মনের অনেক না পাওয়া, অনেক একাকিত্ব, অনেক ভালো না থাকা, কষ্ট, দুঃখ, কিছু বলতে না পারা, কিছু করতে না পারা, সেই সমস্ত গিল্ট থেকেও আসে, সেই সমস্ত বিরক্তি থেকেও আসে। তারপরেও আমি জানি যে আমি এগিয়ে যেতে পারবো, কারণ আমি এত বছর কখনোই পিছিয়ে যাইনি। আমি জীবনে শুধু এগিয়েই গিয়েছি, এবং আমি এগিয়ে যাব এবং ভালোভাবে এগিয়ে যাব। অল্প অল্প করে করব, কিন্তু আমি সামলে নেব ঠিক নিজেকে। ধীরে ধীরে আমি এগুলোকে সামলে, আমার নিজের মনের ভেতরটাকে সামলে, আমার বাইরের শরীরটার আমি যত্ন নেব। আমি জানি যে ইমোশনাল ইটিংগুলো এগুলোকে আমাকে আরও বেশি কষ্টের মধ্যে ফেলে দেয়। সেই কষ্টটা থেকে বেরিয়ে আসার জন্য আজকে আমি নিজেকে সুস্থ এবং সবলভাবে গ্রহণ করছি, স্বীকার করছি আমার মন, শরীর এবং আত্মা দিয়ে। আপনি পারবেন। আজকে যখন খিদে পাবে বা এরপরে যখনই এরকম অড টাইমে এরকম অড কিছু করতে ইচ্ছা হবে, তখন একটা গভীর নিঃশ্বাস নেবেন, 2 মিনিট চুপ করে বসে থাকবেন, তারপরে দেখুন কি হয়। আজ আসি।